আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবার নিশ্চয়ই ভিডিও কনভার্টের সাথে সম্পৃক্ততা রয়েছে। ভিডিও নিয়ে কাজ করেন, ছবি নিয়ে কাজ করেন এবং মাল্টিমিডিয়া টাস্কিং করেন আপনারা সবাই। আর সেজন্যই আজকের ভিডিওতে যদি আপনাদের সাথে আমি এমন একটি দুর্দান্ত ভিডিও কনভার্টার পরিচয় করিয়ে দিই, যেই ভিডিও কনভার্টারের মাধ্যমে আপনি শুধু ভিডিও কনভার্ট, অডিও কনভার্টের যত রকমের কার্যক্রমগুলো আছে সেগুলোই করতে পারবেন তাই নয়, তার পাশাপাশি আপনি আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড একটা ক্লিকই চেঞ্জ করতে পারবেন। আপনার যে কোনো ভিডিও যেটা 2Dতে আছে সেটাকে 3Dতে দেখার জন্য আপনি সেটাকে কনভার্ট করে 3Dতে মুভ করতে পারবেন। এবং সেই সাথে আপনার যদি আসলে আইফোন ডিভাইস থাকে, আপনি যদি অ্যাপেল ইউজার হয়ে থাকেন এবং সেই আইফোন দিয়ে যদি আপনি কোনো ছবি তোলার পর দেখবেন যে HEIC যে মুডটা আছে সেই মুডের ছবিগুলো কিন্তু অনেক সময় কম্পিউটারে বা ল্যাপটপে, বিশেষ করে উইন্ডোজে ওপেন হতে চায় না এবং সেই ছবিগুলোকে প্রয়োজন পড়ে আসলে জেপিজিতে কনভার্ট করার। আর সেটাও কিন্তু আপনি এই সফটওয়্যারের মাধ্যমেই করতে পারবেন। সো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এই দুর্দান্ত পুরো বিষয়টিকে ভালোভাবে বুঝতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। সো লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্ক্রিন। তো আপনারা সবাই জানেন যে আমরা যারা আসলে মাল্টিমিডিয়ায় কাজ করি বা মাল্টিমিডিয়া টাস্কিং করি তাদের জন্য একটা ভিডিও কনভার্টার খুবই গুরুত্বপূর্ণ। একটা ভিডিও কনভার্টারের মাধ্যমে শুধুমাত্র ভিডিও বা অডিও আমরা যে কনভার্ট করি তাই নয়, সেই সাথে আমাদের ভিডিও কনভার্টারের সাথে অন্যান্য বিষয়গুলো কিন্তু প্রয়োজন পড়ে, যার জন্য আপনার ক্ষেত্রে আসলে হিটপাও ভিডিও কনভার্টারটি খুব আদর্শ একটি কনভার্টার হতে পারে। কেননা আজকের ভিডিওতে হিটপাও ভিডিও কনভার্টারের আমি আসলে কিছু গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট আপনাদের সাথে তুলে ধরবো, যেগুলো সাধারণত অন্যান্য কোনো ভিডিও কনভার্টারে থাকে না। তার মধ্যে রয়েছে, আপনি আপনার যদি কোনো ছবি থাকে সেই ছবির ব্যাকগ্রাউন্ডকে আপনি একটা ক্লিকই চেঞ্জ করতে পারবেন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভারের মাধ্যমে। এবং সেই সাথে আপনি যদি আপনার এমন কোনো ছবি, যেই ছবিটা আসলে আপনার ডিভাইসে ওপেন হচ্ছে না, সেই ছবিটাকে আপনি আসলে কনভার্ট করে অ্যাক্টিভ করতে পারবেন। যেমন আমরা যদি আইফোন থেকে কোনো ছবি তুলি, সেই ছবিটাকে আমরা উইন্ডোজে আসলে ওপেন করতে গেলে, যেমন আমরা এখানে একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা ওপেন করলে এখানে দেখতে পাচ্ছেন যে ইনভ্যালিড ইমেজ দেখাচ্ছে, বাট এটা আমরা কনভার্ট করার পরে কিন্তু ঠিক হয়ে যাবে এই হিটপাও ভিডিও কনভার্টারের মাধ্যমে। এবং সেই সাথে আপনি যদি আসলে কোনো মুভি দেখেন বা কোনো ছবি দেখেন বা ভিডিও দেখেন, সেই ভিডিওটাকে আসলে 2D ফরম্যাটের কোনো ভিডিওকে যদি 3Dতে দেখতে চান, যেমন আমাদের এই মুভিটা বা এই ছবিটা কিন্তু আসলে 2Dতে আছে, ঠিক আছে। তো এটাকে যদি আমরা আসলে 3D ফরম্যাটে দেখতে চাই তাহলে সেক্ষেত্রে এই ক্ষেত্রেও আপনি কিন্তু এটাকে এখান থেকে আসলে 2D থেকে 3Dতে করে, আপনি 3D যদি চশমা আপনার থাকে বা গ্লাসেস থাকে বা 3D ডিভাইস থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু সেটা দিয়ে দেখতে পারবেন খুব মজাভাবে, ঠিক আছে। সো চলুন দেরি না করে আমরা দেখে নিচ্ছি এই হিটপাও ভিডিও কনভার্টারটির একটা ইন্ট্রোডিউস আপনাদেরকে প্রথমেই দিই। হিটপাও ভিডিও কনভার্টারটি আসলে hitpao.com থেকে আসা। হিটপাও সারা পৃথিবীতে আসলে AI বেসড যে মাল্টিমিডিয়া টাস্কিং সফটওয়্যার সলিউশন আছে সেটা প্রোভাইড করে থাকে এবং তার মধ্য থেকেই হিটপাও ভিডিও কনভার্টার তাদের একটা 120 গুণ ফাস্টার ভিডিও কনভার্ট করে এবং ভিডিও যেই নামানোর যে বিষয়গুলো আছে সেগুলো প্রোভাইড করে থাকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হিটপাওর যে বিভিন্ন আসলে টুলসগুলো আছে এবং সলিউশনগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে, যেমন ইমেজ কম্প্রেসার, ইমেজ কনভার্টার, ইমেজ টু জিফ, ভিডিও টু জিফ, ইমেজ এডিটর, ঠিক আছে, এবং অন্যান্য সকল কার্যক্রম কিন্তু আসলে আপনি এই হিটপাও ভিডিও কনভার্টারের মাধ্যমে করতে পারবেন। এটা ডাউনলোড করার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে সরাসরি ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা ওয়েবসাইটে এসেও এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আপনি এটা ফ্রিতেও ডাউনলোড করে নিতে পারেন এবং ফ্রিতেও আপনি চেক করতে পারবেন। সেই সাথে আপনি চাইলে যদি মনে করেন ভিডিওটি দেখার পর আপনার এটা কেনা প্রয়োজন বা বাই করা প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে আপনি বাই করতে পারেন। সো কথা না বাড়িয়ে চলুন এবার দেখে নিই কীভাবে আমরা এটা ইউজ করব। তো প্রথমে আমরা দেখব যে কীভাবে এটা আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ক্লিকেই। আমরা আসলে যারা থাম্বনেল তৈরি করি বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের ছবি এডিটিং করি, তাদের জন্য আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা কিন্তু খুবই প্রয়োজন, ঠিক আছে। সো এই জন্য আমরা এখানে হিটপাও ভিডিও কনভার্টারে এসে এখান থেকে টুল বক্স সেকশনে আসবো। আসার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভারে এসে আমাদের যে কোনো একটা ছবি আসলে সিলেক্ট করব। যেমন আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই ছবিটার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছবি, এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা ছবিটা সিলেক্ট করে দিলাম। ছবি সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন ছবির পেছনে কোনো গ্রিন স্ক্রিনও ছিল না এবং এক কালারের কোনো কাপড়ও ছিল না, মাল্টি কালার্স ছিল বা ব্যাকগ্রাউন্ডে মাল্টি টাস্ক ছিল, তারপরেও কিন্তু
ব্যাকগ্রাউন্ডটা খুব সহজেই রিমুভ করা হয়েছে। এবং রিমুভ করার পরে যে এটা ক্ষান্ত হবে তাই না, আপনি চাইলে এটা আসলে এখান থেকে এডিটিং করতে পারবেন, কতটুকু আপনার নেওয়া দরকার সেটুকু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, দেন রিমুভ করতে পারবেন। এমনকি আপনার একটা ভিডিওতে যদি 2টা মানুষ বা 2টা সাবজেক্ট থাকে, সেই 2টা সাবজেক্ট থেকে আপনি ইন্ডিভিজুয়াল সিঙ্গেল সাবজেক্টকে সিলেক্ট করে কিন্তু সেই সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আপনি ছবিটা করতে পারবেন। এবং সেই সাথে আপনি যদি ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো কালার অ্যাড করতে চান সেগুলো কিন্তু আপনি এখানে খুব সহজেই করতে পারবেন। সো আমরা নর্মাল রেখে এখান থেকে আপনি যদি এটা এক্সপোর্ট করতে চান, এক্সপোর্ট কোন ফোল্ডারে করবেন ফোল্ডারটা আপনি সিলেক্ট করে দিবেন। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোল্ডার অলরেডি সিলেক্ট করা আছে, জাস্ট আমরা এক্সপোর্টে দিব। এক্সপোর্ট দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিএনজি রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। সো এটা আপনি এখন যে কোনো জায়গায় আসলে ইউজ করতে পারবেন, বুঝতে পেরেছেন। তো একইভাবে আমরা এভাবে যে কোনো ছবি আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। তো এখন আমরা দেখে নিব যে আসলে কিভাবে আমরা 2D থেকে 3D ভিডিও করে নিতে পারবো। 2D থেকে 3D ভিডিও করে নেওয়ার জন্য আমরা এখান থেকে 2D ভিডিও টু 3D সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের ভিডিওটাকে আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা আমরা ওপেন করার পরে কিন্তু এরকম ওপেন হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু নর্মাল 2D আছে। তো এটাকে যদি আমরা এখন 3D করতে চাই, আমরা 3D ডিভাইস দিয়ে সেটাকে আসলে আরও প্রাণবন্তভাবে দেখার জন্য, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করে দিব ওপেনে। সিলেক্ট করে দেওয়ার পরে এটাকে আসলে অ্যাড করা হচ্ছে। অ্যাড করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিভাইসটাকে কিন্তু আসলে অলরেডি ডিটেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে 3Dতে করে নেওয়া হয়েছে। এই যে অলরেডি ডিটেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন সম্পূর্ণ 3D হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি এটাকে চাইলে আসলে 3Dতে খুব সহজেই দেখতে পারবেন এবং এটা দেখতে আপনার কাছে আরও জীবন্ত মনে হবে, ঠিক আছে। সো এটা এখান থেকে আসলে আপনি চাইলে এক্সপোর্ট করতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকেও সরাসরি দেখতে পারেন, আপনাকে কেউ না করবে না। এখান থেকেও আপনি কিন্তু সরাসরি ওপেন করে দেখতে পারবেন, আবার এখান থেকে আপনি এক্সপোর্ট করেও দেখতে পারবেন। যদি এক্সপোর্ট করতে সময় বেশি মনে হয় আপনার, আপনি সরাসরি এখান থেকেও দেখতে পারেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। সো এবার আমরা চলে যাব এটার আরও একটা দুর্দান্ত যেই টুল, সেটা হচ্ছে ইমেজ কনভার্টার। তো আমরা ইমেজ কনভার্টারে এসে আমাদের সেই ছবিটাকে এখানে সিলেক্ট করে দিব, যেই ছবিটা এখান থেকে আসলে প্রিভিউ করলেও কিন্তু ইনভ্যালিড ইমেজ দেখাচ্ছে। তো এটা হচ্ছে HEIC, যেটা আপনি আসলে HEIC বলেছি বা HIC বলেছি। তো এটা আপনার হচ্ছে আইফোনে তোলা, তো এই জন্য অনেক ক্ষেত্রে আমাদের এই ছবিগুলো ওপেন হয় না। তো এটাকে আমরা এখান থেকে ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটা কনভার্ট হচ্ছে। তো কনভার্ট হওয়ার পরে এটা এখানে দেখা যাচ্ছে এখন। তো আপনি চাইলে পিএনজি করতে পারেন, জেপিজি করতে পারেন, আপনার যেটা ইচ্ছা। আমরা জেপিজি করছি, দেন এটা কনভার্টে দিয়ে দিচ্ছি। কনভার্ট করার পরে এটা দেখতে পাচ্ছেন জেপিজি হয়ে গেছে। এখন যদি আমরা প্রিভিউতে দিই, আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটা কিন্তু এখন প্রিভিউ হয়েছে। তো এইভাবে আপনি আপনার আইফোনের যে কোনো বা অ্যাপেলের যে কোনো ফোনের ছবিকে HEIC যে ছবিগুলো আছে সেই ছবিগুলোকে সহজেই কনভার্ট করে নিয়ে আপনি কিন্তু আসলে উইন্ডোজে প্রিভিউ করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। সো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। এটা থেকে আপনি আসলে থাউজেন্ডস অফ ফরম্যাটে কিন্তু আপনার যে কোনো অডিও ভিডিওকে ফরম্যাটে কনভার্ট করে নিতে পারবেন এবং উইদাউট লসিং কোয়ালিটি। সেই সাথে আপনি এটাকে আসলে বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারবেন, যেমন কাট, মার্জ, ক্রপ, রোটেট, ফিল্টার্স, স্পিড আপনি আসলে এখানে স্লো মোশন, ফাস্ট মোশন করতে পারবেন, ওয়াটারমার্ক অ্যাড করতে পারবেন, ভলিউম অ্যাডজাস্ট করতে পারবেন এবং এটার আরও অনেকগুলো টুল এখানে রয়েছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এখান থেকে ব্যবহার করতে পারেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। হিটপাও ভিডিও কনভার্টারের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে সরাসরি ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। আর যাদের প্রয়োজন মনে হয় এটা কিনে ব্যবহার করতে, আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে কিনে ব্যবহার করতেও পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।